আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি চালের গুঁড়ি দিয়ে তৈরি মজাদার চিপস। এই চিপসটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। আর আপনারা তৈরি করে কিন্তু বছরভর সংরক্ষণ করে রেখে দিতে পারেন, আর যখন ইচ্ছা তখনই কিন্তু ভেজে খেয়ে নিতে পারেন। আর এই চিপসগুলো যে বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। এই চিপসগুলো অনেক মুড়মুড়ে হয়, আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। এই তো তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি চিপসটা তৈরি করেছি। তো চিপসটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু 3 বাটি আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি 3 বাটি জল এই কারণেই দিয়েছি যে আমি কিন্তু 1 বাটির থেকেও কম চালের গুঁড়ি দিয়ে চিপস তৈরি করব। তো এই তো এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম লবণ। এখানে আমি লবণ দিয়েছি আর দিয়েছি 1 চিমটি খাবার সোডা। দিয়ে জলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন কিন্তু আমি অল্প অল্প করে আটাটা মিশিয়ে দিয়েছি। আটাটা দিতে দিতেই দেখুন কেমন একদম ফুলে উঠেছে। চালের গুঁড়ো একটু যখন মিশাবেন তখন অনেক সাবধানে মিশাতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম অনবরত নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। তো দেখুন কতটা ঘন হয়ে গেছে আস্তে আস্তে। আর এই কাজটা কিন্তু যখন মিশাবেন তখন একদম লোতে করতে হবে আঁচটা। তো এই তো দেখুন একদম অনেকটা ঘন হয়ে গেছে। আর এটা একটু সময় নিয়ে করতে হবে। চালের আটাটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একদম ডবল হয়ে যায় ফুলে। তো সেই হিসাবেই কিন্তু আপনাকে জলটা ব্যবহার করতে হবে। তো যেহেতু আমি এখানে 1 বাটিও ব্যবহার করিনি আটা, তার জন্য কিন্তু আমি এখানে 3 বাটির জল দিয়েছি। আপনি যদি 1 বাটি আটা নেন তাহলে কিন্তু আপনাকে 6 বাটি জল নিতে হবে, কারণ এখানে আমি হাফ বাটি আটা নিয়েছিলাম। তো এই তো চালের গুঁড়ি দিয়ে আমি ভালোভাবে একদম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার এতটুকু পাতলাই যথেষ্ট, এর থেকে বেশি ঘন আমি করব না, এরকমই যথেষ্ট। তো এটা দেখতেই পাচ্ছেন, একটু ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন হয়তো যে কেমন হবে। তো এটা দেখুন আমি নাড়াচাড়া করে এখন ঠান্ডা করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা করবেন তারপরেই দিবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। নাড়াচাড়া করে ঠান্ডাটা করে নেবেন, তাহলে কিন্তু দলা পাকাবে না, সুন্দর হবে। তো চলুন আমি এখন চিপসগুলো তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ঠান্ডা করে নেবেন, তারপরেই কিন্তু চিপসগুলো তৈরি করতে যাবেন, তা না হলে কিন্তু আপনার হাতে ছ্যাঁকা লাগতে পারে আর গরম গরম পারবেন না তৈরি করতে। তো এই তো আমি এখন একটা ক্যারি নিয়ে নিয়েছি আর ক্যারির ওপরে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু মাস্ট, আপনাকে তেলটা দিয়ে ক্যারিটা এরকমভাবে মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু চিপসগুলো আপনার ভালোভাবে উঠবে না, ভেঙে যেতে পারে। আর এভাবে যদি তেলটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা চিপস একদম নিজে থেকেই ছেড়ে আসবে আর সুন্দরভাবে উঠে যাবে। তো দেখুন আমি একটা ক্যারিতে কিন্তু লাগিয়ে দিলাম। তো এখানে আমি এবার শুরু করে দিলাম এখানে আমি সুজির প্যাকেট নিয়েছি, আর সুজির প্যাকেট নিয়েই কিন্তু সুজির প্যাকেটের মধ্যে ব্যাটারটা ভরে নিয়েছি। আর সুজির প্যাকেটের এক কোণা আমি একটু ছোট করে কেটে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো বাজারে দেখবেন এখন অক্ষর চিপসগুলো খুব চলছে, এখন বাচ্চারা খুব পছন্দ করছে এই অক্ষরের চিপসগুলো, ABCD লেখা থাকে চিপসগুলোতে। তা আমিও কিন্তু এখানে ABCD লিখেই তো চিপসগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন যে এখানে আমি কিন্তু ঝটপট তৈরি করে নিচ্ছি। তো একসঙ্গে আমি অনেকগুলো চিপস তৈরি করব, তো সবগুলো আপনাদেরকে দেখানো সম্ভব নয়, তবুও যতটা পারি চেষ্টা করছি দেখানো। তো এই তো দেখতেই পাচ্ছেন যে কত সহজেই চিপসগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমার একটুও অসুবিধা হচ্ছে না চিপসগুলো তৈরি করতে। তো এইভাবে কিন্তু আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। এই তো দেখাচ্ছি দেখুন আপনাদেরকে কাছ থেকে। আপনারা ছোট বড় মোটা যেমন ইচ্ছা তেমন করে তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটু মোটা মোটাই করেছি। তো এই অর্ধেক বাটি চালের গুঁড়ি দিয়ে কিন্তু আমার অনেকগুলো চিপস তৈরি হয়েছিল। তো চিপসগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। এটা কিন্তু রোদে না দিলেও কোনো অসুবিধা নাই, ফ্যানের বাতাসেই কিন্তু সুন্দর শুকিয়ে যায়, একদিনেই পারফেক্টভাবে শুকিয়ে যায়, অসুবিধা হয় না। এই তো দেখতেই পাচ্ছেন দেখুন সবগুলো কিন্তু আমার চিপস দেওয়া হয়ে গেছে। তো যেগুলো ফাঁকে ফাঁকে ছিল আর যতটুকু ব্যাটার বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আর এই তো লাস্ট ফিনিশিং। তো এখন শুকিয়ে নিয়েছি আর একদিনেই কিন্তু আমার শুকিয়ে গেছে। আমি দুপুরবেলায় দিয়েছিলাম আর সারা রাত পর্যন্ত ফ্যানের বাতাসে ছিল, তো একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে শুকিয়েছে।
একটুও কিন্তু কাঁচা নাই। আপনারা যদি স্টোর করে রাখতে চান এগুলো কিন্তু একটু রোদে দিয়ে দিবেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এই দেখেন দেখেন এটা এই দেখুন কিছু কিছু শুকানোর পর একটু বেঁকিয়ে গেছিলো। এটা পি, এটা এ। তো সুন্দরভাবে আমার হয়ে গেছিলো চিপসগুলো সব। তো চলুন এখন ভেজে দেখাবো আমি চিপসগুলো, যে ভাজার পরে কেমন লাগছিল দেখতে। দেখতেই পেলেন। তো এগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাচ্ছে, আর কত সুন্দর লাগছে দেখুন। এই তো আমি সবগুলো চিপস একদম ভেজে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আর এই চিপসগুলো কিন্তু মুখে দিতেই একদম মিলিয়ে যাবে, এতটা সুন্দর। আর অক্ষরগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। তো এইটাও দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমি সবগুলো চিপস তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা অক্ষর কিন্তু বোঝা যাচ্ছে, আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। আমি ভেঙে দেখালাম। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারাও চালের গুঁড়ো দিয়ে কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন এত সুন্দর চিপস। আর চিপসগুলো যেহেতু অনেক দিন সংরক্ষণ করা যায়, তাই বেশি করে তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আমার এই চিপসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ বাড়ায়। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমাদের রেসিপির নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।